মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একীভূত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই ধরনের যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আপনি অনেকগুলো কাজ করলেন। রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এখানে শিরক বিদআতের কোনো আশ্রয় থাকে না। এই জন্য হানাফি হোক বা আহলে হাদিস হোক, সকল মসজিদগুলা এইভাবে আপনারা তৌহিদ এবং শিরক বিদআত থেকে দূরে থাকবেন, তৌহিদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের যারা কমিটি রয়েছেন সবাইকে সুন্দর ভালোভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। এবং মসজিদের যারা কমিটি রয়েছে অত্যন্ত চমৎকার, তাদের কথাবার্তা আমার অত্যন্ত ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকে চেনেন আহলে হাদিসের একজন আলেম মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, যথাসম্ভব তার নাম। তার একটা ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে হঠাৎ চোখের সামনে চলে আসলো। সে একটা জায়গায় নাকি মাহফিল করতে গিয়েছে, সেখানে সে গিয়ে বেশি খুশি হয়েছে একটা মসজিদে। সে যেখানে গিয়েছে সেখানে একটা মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। সেখানে মসজিদের মধ্যে লেখা উপরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর তাওহীদের সেই বাক্য আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। সেটাতে সে অনেক আনন্দিত। হাইরে, আমার নবীজির উম্মত, রিসালাতের কলেমার সেই অংশটা নাই। সে সেটার জন্য দুঃখ প্রকাশ করার দরকার ছিল। সেটার প্রতিবাদ করে আমার নবীজির সেই রিসালাতের বাক্যটা, আমার নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই বাক্যটা লাগানোর কথা বলার দরকার ছিল। উম্মত দাবি করে এরকম নির্বোধ, এরকম জাহেল, কেমন বাতিল এগুলা, যে সে আরো খুশি হয়ে গিয়েছে। সে সেখান থেকে শিরিক মুক্ত নাকি পরিবেশ দেখতে পেয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ঈমান কি শুধু তাওহীদের মধ্যে সীমাবদ্ধ? তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং রিসালাত, এই দুইয়ের সমন্বয়েই তো একজন মুসলমান, একজন মানুষ প্রকৃত মুমিন মুসলমান ইমানদার হতে পারবে। সেজন্য উলামায়ে কেরাম বিভিন্ন কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে যুগে যুগে এগুলা বলে আসছে। আমরা ছোট মানুষ, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু মুসলমান হিসেবে আমরা প্রত্যেকে জানি আমাদের ঈমান তাওহীদ এবং রিসালাতের সমন্বয়। আর কি এক জামানায় চলে আসলাম, এগুলা দেখতেও তো মানে মানুষের ঈমান নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে। এগুলা যদি কেউ অন্তরে বিশ্বাস করে ঈমান থাকবে। আমার নবীজির রিসালাতের সেই বাক্যকে কেটে দিয়ে কালেমাকে শুধুমাত্র মানে কালেমার টোটাল দুটো অংশ, সেখান থেকে দুই অংশকে বাদ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে খুশি হয়ে যাওয়া, আর সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মধ্যে শিরিক খোঁজা, বেদাতের গন্ধ খোঁজা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অনেক কষ্ট লেগেছে এই ভিডিওটা দেখে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। কেননা আমার নবীজি হচ্ছে ঈমানের মূল। যার অন্তরে আমার নবীজির ভালোবাসা নাই, মহব্বত নাই, সেই রকম মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমার আল্লাহ কবুল করবেন না। আমার নবীজি হচ্ছে আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। আমার নবীজিকে আল্লাহ কত বেশি ভালোবাসেন, সেজন্য আমার নবীজির দরবারে সম্মান, আদব, তাজিম এগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমের, পুরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মধ্যে আমার আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। এমনকি আপনারা জানেন সূরা হুজুরাতের মধ্যে আছে আওয়াজের ক্ষেত্রে নবীজির দরবারে আমার নবীজির আওয়াজের চাইতে আওয়াজ যাতে একটু উঁচু না হয় সেটা পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন। যদি এতটুকুন বেয়াদবি হয়, আন তাহবাত আমালুকুম, আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো আপনি কি নিয়ে বাহাদুরি করেন? নবীজির রিসালাতের সেই বাক্যকে কেটে দিয়ে আপনি তাওহীদবাদী দাবি করেন। এই তাওহীদবাদী আল্লাহ কতটুকুন গ্রহণ করবেন ইমানদার হলে চিন্তা করুন। এগুলো হচ্ছে ঈমান বিধ্বংসী চক্রান্ত, মানুষকে ভিতর থেকে অর্থাৎ উপর ঈমান দাবি করা, তাওহীদের কথা শুনিয়ে, শিরিক বেদাতের কথা শুনিয়ে আমার নবীজির ভালোবাসা মুহাব্বত থেকে মানুষকে দূরে রাখা, এটা হচ্ছে নেফাকাত, স্পষ্ট মুনাফিকি। এই শেষ জামানার এই ধরনের কাযযাব, দাজ্জাল, এই মুনাফিক বক্তা, আলেম, নামদারি, এই সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ মুসলমানের ঈমান আকীদাকে হেফাজত করুক। আপনারা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।